নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকে। দর্শক নিজের পুত্রের খবর, কিডন্যাপ হওয়ার খবর পাওয়ার পর একজন মহিলাকে দিতে হয়েছে 50,000 টাকা। এই খবরটা প্রথম আমি আপনাদেরকে দিচ্ছি, কারণ আপনারা একটু সতর্ক থাকবেন এবং প্রত্যেক ঘরের মহিলাদেরকে আপনারা এই খবরটা বা পুরুষদেরকেও এই খবরটা পাঠিয়ে দেবেন, যাতে ওনারা একটু সতর্ক থাকতে পারে। দয়া করে। কারণ হচ্ছে, এক মহিলা হাইলাকান্দি জেলার মণিপুর বাগান থেকে আমাকে ফোন করে আজকে, এবং উনি বলেন ওনার ছেলে কিডন্যাপ হয়ে গেছে, এবং কিডন্যাপ হওয়ার কারণে যারা কিডন্যাপাররা সেই মহিলার কাছে অনেক টাকা ডিমান্ড করে। প্রথম 50,000 টাকা ডিমান্ড করে এবং সেই মহিলা 50,000 টাকা দিয়ে দেয়। আমাকে ফোন করার পরে আমি হঠাৎ ওনারকে একটু জিজ্ঞেস করি সমস্ত কিছু ঘটনা জিজ্ঞেস করার পরে জানতে পারলাম সেটা হচ্ছে ফ্রড। কিভাবে যারা প্রতারককারীরা কিভাবে করছে। মহিলার ছেলে বাইরে কোনো সৈনিক স্কুলে পড়াশোনা করে, নাকি সৈনিকের কোনো জায়গাতে ও ট্রেনিংয়ে নাকি পড়াশোনাতে করতে গেছে, এবং হঠাৎ একটা ফোন ওনার কাছে আসে যে আপনার ছেলে অমুক জায়গাতে সৈনিক স্কুলে অমুক জায়গাতে পড়াশোনা করতো, তাকে আমরা এখন কিডন্যাপ করে নিয়েছি বলে কিছু ফটোস এবং কিছু ভিডিওস পাঠিয়ে দেয়। যেখানে মুখ বাঁধা ছিল, এবং মহিলা টেনশনে ছিলেন, এবং সেই টেনশনের কারণে উনি নিজের ছেলের বডি ফিগার কিছুই চিনতে পারেনি। মুখ ঢাকা দেখে উনি বিশ্বাস করে নেন যে তা ওনার ছেলে। তারপরে ছেলেটা যে জায়গাতে ট্রেনিংয়ের জন্য গিয়েছিল বা ক্লাসের জন্য গিয়েছিল, সেখানে ফোন সুইচ অফ থাকে, এবং সুইচ অফ থাকার কারণে সেই মহিলার ফোন সেই ছেলের কাছে যায় না যাওয়ার কারণে মহিলা আরও ঘাবড়ে যাওয়ার কারণে ওরা কিছু অ্যাকাউন্ট নম্বর তো পাঠিয়ে দেয়। সেই অ্যাকাউন্ট নম্বরে সেই মহিলা 50,000 টাকা পাঠিয়ে দেয়। তারপরে উনার হঠাৎ মনে আসে যে সেখানের কমান্ডারকে ফোন করে দেখি। সেই কমান্ডারকে ফোন করার পরে কমান্ডার বলে, আমাদের এখানে পরিন্দা ভি পর नहीं मार सकता, इतना সিকিউরিটি টাইট है। তারপরে উনি কিছু করেন, সন্দেহ করার পরে আমাকে ফোন করেন, কি হয়েছে, কি করা দরকার। তারপরে আমি সমস্ত কিছু জিনিস বুঝিয়ে দিই। সেটা একটা ফ্রড, মানে ছেলের আওয়াজেই নাকি সেই মহিলার সঙ্গে কথাও বলেছে, ছেলের আওয়াজে মহিলার সঙ্গে কথা বলেছে। এরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা ভয়েস চেঞ্জ করে এরকম সেই কথা বলে ওরা প্রতারককারীরা। পুলিশ হয়ে সেই ফোন করবে, ডাকাত হয়ে কিডন্যাপার হয়ে ফোন করবে, এরকম বিভিন্ন ধরনের থাকবে। তারপরে আমি বললাম আপনি একটু পুলিশের কাছে যান, পুলিশের কাছে গিয়ে সমস্ত তথ্যগুলো বলুন। পুলিশের কাছে যায়। তারপরে ঘণ্টাখানেক পরে নাকি আবার সেই যেখানে ট্রেনিংয়ে গিয়েছিল সেখানে কমান্ডার ওনাকে ফোন করে যে আপনার ছেলে তো এখানে আছে, সুরক্ষিত আছে, কোনো টেনশন নেই। তারপরে মহিলা বুঝতে পারে ওনার সঙ্গে ফ্রড হয়েছে বলে। দর্শক, তো আপনাদের সঙ্গে এরকম কিছু হতে পারে, আপনাদের পরিবারের লোকদের সঙ্গে, আপনাদের পার্শ্ববর্তী লোক, পরিচিত লোকদের সঙ্গে হতে পারে। তাই একটু সাবধান থাকবেন, ওনাদেরকে সাবধান করাবেন যে এরকম কোনো ধরনের যদি কল আসছে প্রথম যাচাই করে নেবেন। আপনার ছেলে রেপ করেছে, আমরা ধরে নিয়েছি, টাকা দিতে লাগবে ছাড়তে হলে, আপনার ছেলে একটা কেসে ফেসে গেছে, এরকম বলতে পারে। আপনার ছেলেকে আমরা কিডন্যাপ করে নিয়েছি, আপনার মেয়েকে কিডন্যাপ করে নিয়েছি, এরকম বিভিন্ন ধরনের কোনো ধরনের ফোন আসতে পারে আপনাদের কাছে। এবং ওরা কী করে, প্রতারককারীরা আপনার ছেলের অ্যাকাউন্ট, ফেসবুক সব কিছু মিলে ওরা সেই তথ্য সব কিছু ওরা নিয়ে নেয়। তারপরে ওরা কনফিডেন্সলি কথা বলে। তাই আপনারা একটু সাবধান থাকবেন। আমি তার উপরে একটা ডিটেলস একটা ভিডিও সামনে ইতিমধ্যে নিয়ে আসছি, কিভাবে ওরা কি করে এবং কি করা দরকার আমাদেরকে তার ব্যাপারে। তো আপনারা একটু সাবধান থাকবেন, সবাইকে একটু সাবধান করাবেন এই খবরটা। তাই সবার প্রথম আমি আপনাদেরকে দিয়ে দিলাম। দর্শকবৃন্দ, আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টে যারা আবেদন করেছিলেন ওনাদের পরীক্ষার ডেট দেওয়া হয়েছে, ডেট এবং টাইমিং। আপনাদের হায়ার সেকেন্ডারি 15 তারিখ, 29 তারিখ দুটা হায়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষা, ডিগ্রি লেভেলের পরীক্ষা, এবং সেই হায়ার সেকেন্ডারি লেভেলের পরীক্ষা, ডিগ্রি লেভেলের পরীক্ষা, ম্যাট্রিক লেভেলের পরীক্ষা ড্রাইভারের। সেটা হচ্ছে গ্রেড 3 পোস্টের জন্য, সেটা হচ্ছে 15 তারিখ, 29 তারিখ। এবং গ্রেড 4-এর জন্য পরীক্ষা হবে আপনাদের 27 তারিখ অক্টোবরের 27 তারিখ। দর্শকবৃন্দ, তো এই দুটা পরীক্ষা, HSLC পোস্ট, ITI পাস যারা, ওরাও ওদের পরীক্ষা, এইগুলা। দর্শকবৃন্দ, তো আপনারা সেই হিসাবে আপনারা এখন প্রিপারেশন আপনারা করে নিন। 15 তারিখ হবে একটা, 29 তারিখ দুটা পরীক্ষা আপনাদের, তারপরে 27 তারিখ আরও দুটা পরীক্ষা। দর্শকবৃন্দ, সমস্ত রুটিনটা দেওয়া আছে, আপনারা অনলাইনে আপনারা দেখতে পারবেন, তাহলে সব কিছু আপনারা বুঝতে পারবেন। দর্শকবৃন্দ, মুসলিম ম্যারেজ নিয়ে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের একটা ঘোষণা যে মুসলিম মহিলাদের জন্য, সুরক্ষার জন্য
মুসলিম মহিলাদের সঠিক বিচারের জন্য নতুন একটা আইন আসাম সরকার এনেছে, যেটাতে মুসলিম বিবাহ করতে গেলে রেজিস্ট্রেশনের জন্য মাত্র লাগবে 1 টাকা। মুখ্যমন্ত্রী মহোদয় বলে দিয়েছেন, আমি টাকা কামানোর জন্য এই আইনটা করিনি, আমি তাদের সঠিক বিচারের জন্য এই আইনটা করছি। কাজীরা সেই বিবাহ করার পরে অনেক টাকা নেয় ওরা, তো এখন থেকে সেরকম আর হবে না। এখন কোর্টে গিয়ে ওনাদেরকে ম্যারেজ করতে লাগবে, ম্যারেজ করতে মাত্র লাগবে 1 টাকা। অনেক মানুষের টাকা বাঁচবে। দর্শক বিন্দু, মুখ্যমন্ত্রী তার জন্য সবাইকে এই কথা জানিয়ে দিয়েছেন যে নেক্সট থেকে বিবাহের জন্য মুসলিম সম্প্রদায়ের যারা বিবাহ, সেই বিবাহগুলো কোর্টেই, মানে কোর্ট ম্যারেজ ইয়েতে হবে। দর্শক বিন্দু, এটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। আগামী 1 সেপ্টেম্বর চেন্নাই মাডা মেডিকেল কলেজ এবং রিসার্চ ইনস্টিটিউটের গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার ডক্টর রাজশ্রী নায়ার শিলচরের প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে নিরোগী দেখার জন্য আসবেন। উনি এর আগে হায়দ্রাবাদের AIG হাসপাতাল এবং হায়দ্রাবাদের অ্যাপোলো হাসপাতাল এবং দীর্ঘ কয়েক বছর অন্য একটি হাসপাতালেও উনি সেই কার্যরত ছিলেন ডক্টর রাজশ্রী নায়ার গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট হিসাবে। আপনাদের যদি লিভার গ্যাস ও গ্যাসের যে কোনো সমস্যা, ফ্যাটি লিভার, গল ব্লাডার, অ্যাসিডিটি, পাকস্থলী, ডায়রিয়া, অর্শরোগ, জন্ডিস, ইন্টেস্টাইন, প্যানক্রিয়াস, বদহজম, পেট এবং গ্যাস সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে, সেই ডাক্তার মহোদয়ের সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। 1 সেপ্টেম্বরে উনি রুগী দেখবেন সকালবেলা 9টা থেকে। প্রেমতলা কিওর প্লাস ক্লিনিক শিলচর। ফোন নাম্বার দুটা দিয়ে দেওয়া হয়েছে সিট বুক করার জন্য, 6900701891। আর একটা নম্বর হচ্ছে 0384235684 এই দুটা নম্বরে। দর্শকবৃন্দ, সেল 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 এবার চৌধুরী টেক্সটাইল আপনাদের দিচ্ছে কাপড়ে আপ টু 60% ডিসকাউন্ট। বিবাহের কাপড়ের উপর থাকছে বিশেষ অফার, সঙ্গে আছে আকর্ষণীয় গিফট। বাচ্চাদের কাপড়েও থাকছে আকর্ষণীয় অফার আপনাদের জন্য। তাই এইবার কাপড় কেনাকাটার জন্য চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। দুধের মূল্য বৃদ্ধি হতে চলেছে। 1 সেপ্টেম্বর থেকে দুধের মূল্য বৃদ্ধি হবে, লিটারে 3 টাকা বৃদ্ধি হবে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, হাইলাকান্দির বিভিন্ন প্রান্তে বন্যা। দর্শকবৃন্দ, বান ভেঙে ভাঙা বান দিয়ে জল অনবরত ঢুকার কারণে বেশ কয়েকটা গ্রাম জলমগ্ন। দর্শকবৃন্দ, তার মধ্যে আপনাদের যেটা জানা গেছে, মিজোরাম থেকে নাকি প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ার কারণে সেখান থেকে জল নামে। সেই জল নামার কারণে সামারিকুনা এলাকা, কালাছড়া এলাকা, বন্দুকমারা এলাকা এবং মাটিজুরির এলাকা, বিভিন্ন এলাকাতে জলমগ্ন হয়েছেন। বহু বাড়িতে এখন জল ঢুকে পড়েছে। দর্শকবৃন্দ, এইবার পরপর কয়েকবার হাইলাকান্দির এই বিভিন্ন অঞ্চলগুলোতে বন্যা হয়েছে। দর্শকবৃন্দ, এদিকে আরও খবর আসে, কাটাখাল নদীরও নাকি জল বৃদ্ধি হচ্ছে বলে এরকম খবর আসে। দর্শকবৃন্দ, ধীরে ধীরে করে বাড়ছে বলে সেরকম খবর আসে। দর্শকবৃন্দ, আবার খবর আসে মিজোরামে নতুন একটা রেল স্টেশন এই কয়েকদিনের প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে রেল স্টেশনের যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের উপর পাহাড় ধসে পড়ে সেই বিল্ডিংয়ের এক অংশ সম্পূর্ণ ভেঙে চুরমার হয়ে যায়। দর্শকবৃন্দ, কাউনপুই রেল স্টেশনে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসে, সেই পাহাড় ধসের কারণে সেই রেল স্টেশনের একটা অংশ ভেঙে চুরমার হয়ে যায়। দর্শক, স্টেশন শেষ। যারা পাসপোর্ট আবেদন করছেন তাদের জন্য হচ্ছে একটা খবর। পাসপোর্ট সেবা অনলাইন যে পোর্টালটা, সেই পোর্টালটা 29 অগাস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, মুসলমান সমাজের বা মুসলমান সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন আজমল সহ AIUDF-এর নেতৃবৃন্দরা। ওনারা মুখ্যমন্ত্রীর কাছে একটা স্মারকপত্র ওনারা প্রদান করেছেন, একটা মেমোরেন্ডাম ওনারা দিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে, যাতে মুসলিমদের নিরাপত্তা যাতে আসামে থাকে তার জন্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য ওনারা একটা মেমোরেন্ডাম সাবমিট করেন মুখ্যমন্ত্রীর কাছে। দর্শকবৃন্দ, লক্ষ্মীপুরের MLA কাপ টুর্নামেন্ট যেটা, সেই টুর্নামেন্টে পুরনো বিজেপি এবং নতুন বিজেপির মধ্যে ম্যাচ চলাকালীন একটা বিরাট বড় একটা সংঘাত হয়। সেই সংঘাতের কারণে পরে একটা ব্যাপক মারপিটের একটা পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়েছে। দেখা গেছে ভিডিওতে অনেকেই যে কাপগুলা ছিল সেই কাপগুলা নিয়েও অনেকেই চলে গেছে বলে এরকম বিভিন্ন ভিডিওতে সেটা দেখা গেছে। দর্শকবৃন্দ,
একজন ফরেস্ট কর্মীকে বাঘ নিয়ে গেল দর্শকবৃন্দ, একজন ফরেস্ট কর্মীকে ডিউটি চলাকালীন বাঘ নিয়ে গেছে, এরকম খবর আসে ওরাং ন্যাশনাল পার্ক থেকে। সেটা হচ্ছে 28 তারিখে। ধনমণি ডেকা 25 বছরের একজন ফরেস্ট গার্ড, উনি পাহারা দিচ্ছিলেন। পাহারা দেওয়ার সময় হঠাৎ করে জঙ্গল থেকে একটা বাঘ বেরিয়ে আসে, সেই ব্যক্তিকে নিয়ে যায়। তারপরে কয়েক কিলোমিটার দূরে, যে সময় পুলিশ অভিযান চালায়, দেখা যায় কয়েক কিলোমিটার দূরে সেই ব্যক্তির লাশটা পাওয়া গেছে, কিন্তু সেই ব্যক্তির একটা অংশ পাওয়া যায়নি। হয়তো বাঘ খেয়ে ফেলেছে বলে সেরকম অনুমান করা হচ্ছে দর্শকবৃন্দ। সেই ব্যক্তির বাড়ি হচ্ছে শিপাজার দরং ডিস্ট্রিক্টে। আজ থেকে মিয়া শব্দটি ব্যবহার করবেন না মুখ্যমন্ত্রী, এরকমই মন্তব্য করেন সদনে। যদি মিয়া শব্দে যদি দুঃখ পায় মানুষ, তাহলে আমি মিয়া বলবো না। মিয়া একটি সম্মানজনিত শব্দ, তবুও যদি আপনারা যদি সেটা নিজে গ্রহণ করছেন না মিয়া শব্দটি, তাহলে আমি আর মিয়া শব্দ বলবো না। মুখ্যমন্ত্রীর পদে থেকে আমি কাউকে এরকম দুঃখ দিতে চাই না বলে মুখ্যমন্ত্রী সেটা নিজের মন্তব্য প্রকাশ করেছেন। এখন থেকে আর মিয়া শব্দ আমি ব্যবহার করব না বলে উনি এরকম মন্তব্য করেছেন সদনে দর্শকবৃন্দ। গুজরাটে বন্যা, সেই প্রচণ্ড বন্যার কারণে 28 জনের প্রাণ চলে গেছে এবং প্রায় 18,000-এর অধিক মানুষ এখন সেই আশ্রয় শিবিরে ওনাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এইবার অনবরত বন্যার খবর আসছে বিভিন্ন জায়গা থেকে দর্শকবৃন্দ। আগামী সেপ্টেম্বর মাসে বরাকে আসছেন রাজ্যর দলের সুপ্রিমো অখিল গগৈ। আজকে শিলচরে একটি হোটেলে রাইজোর দলের ব্যবস্থাপনায় এক যোগদান সভার আয়োজন করা হয়েছে এবং অখিল গগৈ আসার আগে কিভাবে কি করা হবে সব কিছু প্ল্যান, সব কিছু আলোচনা করা হয়েছে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে আমাদেরকে জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।